নবীজি বলেন মাল্লাকাল আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ভরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোন বড় রোগ তাকে টাচ করবে না। কোন বড় রোগ, কোন স্ট্রোক, কোন অ্যাটাক, কোন প্যারালাইসিস, কোন করোনা ভাইরাস, হাবিজাবি কোন জিনিসে তাকে ধরবে না, বড় কোন রোগ ধরবে না তারে। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ, আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক। ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাটেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে অ্যাটাচড হয়, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহা শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইন কানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে 3টা জিনিসে আছে। ফি শুরতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে। কাপিং, কাপিং চিনেন? সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায়ও আছে। এত বড় শেফা নবীজি বলেন শুরতাতে মেহজাম, কাপিং এর মধ্যে শেফা। 2 শরবতে আসল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতিম বেনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই 2টা এনাফ। যা প্রসঙ্গ কথা বললাম,